স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। 15ই আগস্টের সকাল, আকাশে যেন উৎসবের সাজ। হালকা রোদ, মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ। গ্রামের একমাত্র বসু ক্লাব আজ সাজানো হয়েছে গেরুয়া, সাদা, সবুজ রঙের পতাকা দিয়ে, কাগজের ফুল আর রঙিন ফেস্টুন দিয়ে। গেটে বড় করে লেখা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকাল 8:30টার মধ্যেই ক্লাব চত্বর ভরে উঠল মানুষের কোলাহলে। ছেলেমেয়েরা স্কুল ড্রেস পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারো হাতে ছোট ছোট কাগজের পতাকা, কেউ আবার ত্রিবর্ণ পতাকার ফিতে বেঁধেছে চুলে বা হাতে। বয়স্কদের মধ্যে কেউ কেউ সাদা ধুতি পাঞ্জাবি পরে এসেছে, আবার কেউ শার্ট প্যান্ট, গায়ে ত্রিবর্ণ ব্যাজ। ক্লাবের সভাপতি শ্যামলবাবু মাইক্রোফোনে বললেন, আজকের এই মহান দিনে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি আমাদের মাতৃভূমির স্বাধীনতার স্মৃতিকে সম্মান জানাতে। বন্ধুগণ, আজ আমরা শুধু একটি অনুষ্ঠান করছি না, আজ আমরা স্মরণ করছি সেই লক্ষ লক্ষ মানুষকে যাদের ত্যাগ আর রক্তে রঙিন হয়েছে আমাদের ত্রিবর্ণ পতাকা। ভাবুন তো, এক সময় এই মাটিতে আমাদের নিজের ভাষায় কথা বলার, নিজের মতো প্রকাশ করার, এমনকি নিজের দেশের পতাকা ওড়ানোরও অধিকার ছিল না। ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী তারা স্বপ্ন দেখিয়েছিলেন একটি স্বাধীন ভারতের, যেখানে থাকবে না দাসত্বের শৃঙ্খল। সেই স্বপ্ন বাস্তব হয়েছে 1947 সালের 15ই আগস্ট। কিন্তু স্বাধীনতা শুধু একটি তারিখ নয়, এটি একটি দায়িত্ব আমাদের দেশের প্রতি, সমাজের প্রতি, একে অপরের প্রতি। স্বাধীনতার মর্যাদা আমরা রাখব তখনই যখন আমরা দুর্নীতি, বিভাজন ও ঘৃণার বিরুদ্ধে দাঁড়াব, আর পরিশ্রম, ঐক্য ও ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। মনে রাখবেন, পতাকার রং শুধু কাপড়ে নয়। গেরুয়া আমাদের সাহসের প্রতীক, সাদা শান্তির প্রতীক, সবুজ আমাদের আশার প্রতীক। এই 3 রং যদি আমরা অন্তরে ধারণ করি, তবেই সত্যি স্বাধীনতার রং ফুটে উঠবে আমাদের জীবনে। শ্যামলবাবুর কথা শেষ হতে না হতেই চারদিক করতালিতে মুখর হয়ে উঠল। বাচ্চারা, বড়রা সবাই তার কথায় অনুপ্রাণিত হলো। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গান, কবিতা, সব মিলিয়ে দিনটি ভরে উঠল দেশপ্রেমে। শ্যামলবাবু বললেন, চলুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করি। সাথে সাথে বাজল গ্রামের আওয়াজ। পতাকা দণ্ডের কাছে দাঁড়ালেন গ্রামের প্রাক্তন শিক্ষক রমেন স্যার, যিনি প্রায় 40 বছর গ্রামের বাচ্চাদের পড়িয়েছেন। তার হাত কাঁপলেও চোখে গর্বের ঝিলিক। সবাই দাঁড়িয়ে পড়ল স্যালুট ভঙ্গিতে। ধীরে ধীরে উঠে গেল ত্রিবর্ণ পতাকা, হাওয়ায় দুলতে লাগলো গর্বের সাথে। পাশের মাইক থেকে ভেসে এলো, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল। জাতীয় সঙ্গীত শেষ হতেই করতালির শব্দে ভরে গেল চারদিক। ছোট্ট তনয় যেটুকু বয়স তাতে ঠিকঠাক উচ্চারণ করতে না পারলেও সবার সাথে গান গেয়েছে মন দিয়ে। পতাকা উত্তোলনের পর শুরু হলো বক্তৃতা। প্রথমে বললেন রমেন স্যার, স্বাধীনতা কোনো একদিনে পাওয়া জিনিস নয়, এটা বহু ত্যাগের ফল। আমরা যেন কখনো ভুলে না যাই, এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে রয়েছে শহীদদের রক্ত। তারপর ক্লাবের কয়েকজন সদস্য কথা বললেন। বক্তৃতার মাঝে বাচ্চারা একটু অস্থির হয়ে উঠলেও কেউ চুপি চুপি বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করছিল, আবার কেউ
মন দিয়ে শুনছিল। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। পাড়ার বাচ্চারা দেশাত্মবোধক গান গাইল। তনয় আর তার বন্ধু রাহুল মিলে একটি ছোট্ট নাটক করল, যেখানে তারা অভিনয় করল স্বাধীনতা সংগ্রামী আর ব্রিটিশ পুলিশের চরিত্রে। নাটক শেষ হতেই সবাই হেসে উঠল, আবার হাততালি পড়ল জোরে। শেষে শ্যামলবাবু বললেন, আমাদের স্বাধীনতার আনন্দ কেবল কথায় নয়, কাজে প্রকাশ পাবে যদি আমরা একে অপরকে সাহায্য করি আর ভালোবাসি। অনুষ্ঠান শেষ হতেই সবাইকে দেওয়া হলো চকলেট, বিস্কুট আর ছোট্ট করে ত্রিবর্ণ পতাকার ব্যাজ। বাচ্চারা খুশি হয়ে লাইন দিয়ে নিল। রাহুল হাসি মুখে তনয়ের হাতে চকলেট দিয়ে বলল, আজকের দিনটা দারুণ না? তনয় চকলেটের মোড়ক খুলে মাথা নাড়ালো। হ্যাঁ, কারণ আজ আমাদের দেশটার জন্মদিনের মতো একটা দিন। সূর্যের আলো তখন পতাকার গায়ে পড়ে যেন আরো উজ্জ্বল করে তুলেছে গেরুয়া, সাদা, সবুজ রঙের মিলন। বাতাসে ভেসে আসছে হাসির শব্দ, গান আর গর্বের অনুভূতি, যা স্বাধীনতার আসল রং। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।